আন্তর্জাতিক অঙ্গনে বলা হয় ভারত আমেরিকার বন্ধুরাষ্ট্র। অন্তত চীনের থেকেও অনেক অনেক কাছের ভারত আমেরিকার। চীন হচ্ছে বলা যায় শত্রু রাষ্ট্র। যুদ্ধ হয়নি, কিন্তু চীনকে আটকানোর জন্য লাগাতারভাবে চেষ্টা করা হয়। চীনের ভয়াল বাণিজ্যের মুখে আমেরিকা পশ্চিমারা পর্যুদস্ত। সেটা নিয়ে তাদের গভীর উদ্বেগ উৎকণ্ঠা। কিভাবে শুল্ক ধার্য করে অথবা নানাভাবে বাধা ট্যারিফ আরোপ করে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়, এটা নিয়ে সারা বছরই বাণিজ্য যুদ্ধ আমেরিকার সাথে চীনের। কিন্তু দেখেন, কোনো কোনো ক্ষেত্রে চীন ভারতের থেকে এগিয়ে আমেরিকার অনেক কাছাকাছি। একটা পরিসংখ্যান বলছে, সেটা ভারতীয় এক পত্রিকায় আনন্দবাজারে, ভারতের শিক্ষার্থীদের ভিসা দেওয়া 1 বছরে 62% কমেছে। 62% কমেছে। চীনা শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্য দরাজ হস্ত ট্রাম্প। এখানে বলা হচ্ছে, ওয়াশিংটনের রিপোর্ট বলছে 2024 সালের মে আগস্টে 58,694 জন ভারতীয় শিক্ষার্থীকে F1 ভিসা দেওয়া হয়েছিল। সেখানে 2025 সালে একই সময় তা কমে দাঁড়িয়েছে 22,149টিতে। উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে ভারতীয় শিক্ষার্থীরা বড়সড় বাধার মুখে পড়তে হয়েছে 25 সালে। সদ্য প্রকাশিত সরকারি রিপোর্ট জানাচ্ছে, গত বছর ভারতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে মার্কিন F1 স্টুডেন্ট ভিসা অনুমোদনের হার রেকর্ড 62% কমেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার অবশ্য চীনের ক্ষেত্রে অনেকটাই দরাজ বলে ওই পরিসংখ্যান উঠে এসেছে। শি জিনপিং এর দেশের শিক্ষার্থীদের ভিসা অনুমোদনের হার কমেছে মাত্র 34%। তার মানে যেখানে 34% কমেছে চীনা শিক্ষার্থীদের ক্ষেত্রে, আর ভারতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে কমেছে 62%। চিন্তা করেন, প্রায় অর্ধেক। এই পরিসংখ্যান বলে যে কাছাকাছি অবস্থানে থাকতো যদি, তাহলে একটা ভারত সান্ত্বনা খুঁজে পাইতো। যাক, এখন এটার মাঝে যাকে মাঝে যা হলো এই যে আমেরিকা যেটা চিন্তা করে যে ভারতের শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা শেষে ফিরতে চায় না। তারা সেখানে চাকরি বাকরি করে বা অন্য কোনো কর্মের মধ্যে ঢুকে যে তারা অভিবাসী হওয়ার চেষ্টা করে। চীনের নাগরিকদের ক্ষেত্রে সেই সংখ্যাটা তুলনামূলক কম। একেবারে যে নাই তা না, কম। তারা উচ্চশিক্ষা নেয়, শিখে তারা তাদের নিজের দেশে ফিরে যায় এবং তারা নিজের দেশে মানে গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা যুক্ত হয়। চীনের শিক্ষা দীক্ষা, বিজ্ঞান, নানা প্রযুক্তি, নানা ক্ষেত্রে চীনের কদর আছে। কিন্তু ভারতের ওই যে ট্রেন্ড যেহেতু যে থেকে যাওয়া, সেই কারণে তাদের শিক্ষার্থীদের সংখ্যা কমাইছে। কিন্তু চীনের কমাইছে, কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। এতে বোঝা যায় যে আসলে ভারতকে যতই বলা হোক না কেন আমেরিকার বন্ধু, জানি দোস্ত, বাস্তবে আমেরিকা এখন অনেক হিসাব নিকাশ করে চলে। সে দেখে তার স্বার্থ কোথায় 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 সে ক্ষতিগ্রস্ত হতে পারে, কোথায় কোথায় লাভবান হতে পারে, সেসব হিসাব নিকাশ করেই চলছে। এই পরিসংখ্যান অন্তত সেটাই প্রমাণ করে।